আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি অর্পিতা। দ্য পিডি নিউজে আপনাদেরকে স্বাগত। আজকের ছিল 2019-এর বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশন নিয়ে আমরা দেখাবো একটু অন্য স্বাদের খবর। তবে হ্যাঁ, এই খবর একেবারে কাউকে আঘাত বা কষ্ট দেওয়ার জন্য নয়, অবশ্যই বিনোদনের জন্য। আর এই বাজেট অধিবেশন নিয়ে সাধারণ মানুষের মতামত কি তা জানতে রাস্তায় বেরিয়েছিল দ্য পিডি নিউজের ক্যামেরা। শুনুন সাধারণ মানুষের মতামত ঠিক কি। আমি কলেজ স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার পড়ছি। বাজেট অধিবেশন যে প্রতি বছর হ্যাঁ, সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বাজেট না না না, সেরকম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বাজেট অধিবেশন সম্পর্কে আপনি কতটা জানেন বা বাজার সম্পর্কে বলতে কি বোঝায়? আমরা তো যা মোটামুটি দেখছি বাজার যেইভাবে মোটামুটি সেইভাবেই বাজারটা আছে, সেইভাবেই বাজারটা আছে, সেইভাবেই বাজারটা আছে। আমার ওসব সম্বন্ধে আইডিয়া নেই কিছু, ওসব আমরা এই করি। আমার ওসব সম্বন্ধে আইডিয়া নেই কিছু, ওসব আমরা এই করি। তবে এই বাজেট অধিবেশন প্রবীণদের ওপর বিশেষ প্রভাব ফেলে। তারা কি ভাবছে এটা নিয়ে শুনে নিন। কতটা জনমুখী বা জনসাধারণের জন্য? কজন বুঝবে? মেন কথা হচ্ছে লেখাপড়া কত শিখেছে, কত বুঝবে, তাদের হাতে করে দিয়ে এখন সাক্ষরতাই হয়নি। তার ভিতরে এই দিচ্ছি তাই দিচ্ছি বলে তো আর কিছু হবে না। আগে জনগণকে শিখিয়ে তুলতে হবে, শেখার পরে দিলে হতো। এই কিছুই লেখাপড়া সেখানে টিপসই দিয়ে টাকা নিচ্ছে, যে টিপসই দিয়ে টাকা নিচ্ছে সে এইগুলো অপারেট করবে কী করে? পরিষেবাটা এখনও বোধগম্য হয়নি কারো, সুতরাং সে বোধগম্য হলে বুঝলে তবে কিছু বলতে পারা যাবে। মানে আপনার মনে হয় যে এই বাজেট অধিবেশনের যে প্রয়াস একটা সরকারের, সেটা চেষ্টা ভিত্তিহীন? ভিত্তিহীন আপাতত তো। এখন তো কী করে বুঝবে? সব লোকজন বোঝাক তারপরে তো বলবে। আরও 5 বছর পরে এসে বুঝতে সব, তখন কেউ থাকবে না। আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো যে এতদিন সময় ছিল কিন্তু সরকার বাজেট অধিবেশন করলো না কোথাও গিয়ে, সেই জন্যই তো ভোটের মুখেই করলো। এটা কোথাও গিয়ে কি প্রচারমুখী মনে? না না না, এটা তো শুধু প্রচারমুখী, এখানে কাজের কাজ কিছু হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে কত বছর ছিল 70, আমি তো বলতে আমার 84-85 আমার এজ, আমি তো দেখে আসছি। তখন ইলেকট্রিক ছিল না, ফোন ছিল না, এখন কত কী হয়েছে। কিন্তু যেটা নিয়ে হচ্ছে হয়তো হবে, কিন্তু এখন এই মুহূর্তে হবে না, কিছুই বুঝবে না। আপনার নাম? সুবোধ কুমার হালদার। পরিচয় মানে ডেজিগনেশন আমি আগে ইঞ্জিনিয়ার ছিলাম, এই ডায়নাপোল যখন তৈরি হয় করিয়েছিলাম, এখন বেঁচে আছি। এতদিন বাজেট অধিবেশন করতে পারতো, কিন্তু লোকসভা ভোট সামনেই, তো আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা জনমুখী নাকি প্রচারমুখী? দুটোই জনমুখী এবং প্রচারমুখী অবশ্যই। কারণ আমরা 4 বছর ধরে এক্সপেক্ট করেছিলাম যে অন্তত 5 লাখ হবে ইনকাম ট্যাক্স এক্সামিশন, কিন্তু হয়নি। তাই একদম ভোটের মুখে যখন এটা হলো, তো ধরে নিতে হবে যে কিছুটা প্রচারমুখী। তবে এবারের বাজেট অধিবেশন শুধু জনমুখী নাকি ভোটের প্রচারমুখী তা নিয়ে দেশের রাজনীতি বেশ সরগরম। এরকম আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ইউটিউবে টাইপ করতে হবে দ্য পিডি নিউজ, বেল আইকনে প্রেস করতে হবে সমস্ত খবরের আপডেট পেতে। সুস্থ থাকুন আর ভালো থাকুন, অবশ্যই দেখতে থাকুন দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস, শর্তাবলী প্রযোজ্য।
খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।